একদা এক দেশে এক অতি দরিদ্র চর্মকার বা মুচি বাস করত। তার অবস্থা ছিল এতটাই শোচনীয় যে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সে যা উপার্জন করত তা দিয়ে কোনো মতে আধপেটা খেয়ে তার দিন কাটত। তার পরনে ছিল তালি দেওয়া জীর্ণ পোশাক এবং মাথার ওপর ভাঙা এক চাল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত অভাবের মাঝেও সেই মুচি ছিল অসম্ভব হাসি খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সারাদিন কাজ শেষে সে যখন তার ছেঁড়া মাদুরে শুত, মুহূর্তেই গভীর শান্তিতে তার চোখ জুড়ে ঘুম নেমে আসত। তার মনে কোনো জাগতিক চিন্তা বা হারানোর ভয় ছিল না। একদিন এক বিত্তশালী বণিক সেই পথ দিয়ে যাওয়ার সময় মুচির এই অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করলেন। তিনি ভাবলেন, এই লোকটির দারিদ্র্য ঘুচে গেলে সে বোধহয় আরও বেশি সুখে থাকবে। দয়াপরবশ হয়ে বণিক মুচিকে ডাকলেন এবং তার হাতে একটি অতি মূল্যবান জহরত বা রত্ন তুলে দিয়ে বললেন, হে প্রিয় বন্ধু, এটি তুমি রাখো। এটি বিক্রি করলে যে অর্থ পাবে তা দিয়ে তুমি সারা জীবন রাজকীয় হালে কাটাতে পারবে। তোমার আর এই কষ্টকর কাজ করতে হবে না। মুচি অভাবের সংসারে হঠাৎ এমন অমূল্য রত্ন পেয়ে প্রথমে খুব খুশি হল, কিন্তু বিপদ শুরু হলো সেদিন রাত থেকেই। রত্নটি নিয়ে ঘরে ফেরার পর মুচি দোটানায় পড়ে গেল যে সেটি কোথায় রাখবে। সে ভাবল, যদি বালিশের নিচে রাখি আর চোর এসে নিয়ে যায়, যদি মাটির নিচে খুঁড়ে রাখি আর কেউ দেখে ফেলে। জহরতের চিন্তায় তার চোখে আর ঘুম এলো না। সামান্য বাতাসের শব্দেও সে চমকে উঠতে লাগল। মনে হতে লাগলো, এই বুঝি চোর এল। যে মানুষটি আগে ছেঁড়া মাদুরে নিঃসংকোচে ঘুমাত, আজ অমূল্য রত্ন পাশে নিয়ে সে সারা রাত আতঙ্কে ও দুশ্চিন্তায় কাটাল। তার মনে হলো, এই রত্নটি তার নিরাপত্তার চেয়ে বিপদের আশঙ্কাই বেশি তৈরি করছে। পরদিন সকালে ক্লান্ত ও বিমর্ষ মুচি সেই বণিকের সন্ধানে বের হল। বণিককে খুঁজে পেয়ে সে বিনয়ের সাথে জহরতটি ফিরিয়ে দিয়ে বলল, হে দয়ালু বণিক, আপনার এই মূল্যবান রত্ন আপনি ফেরত নিন। এটি পাওয়ার আগে আমি দরিদ্র ছিলাম ঠিকই, কিন্তু আমার মনে এক বুক শান্তি ছিল। কিন্তু গত এক রাতে এই পাথরটি আমার সেই অমূল্য ঘুম আর মানসিক স্বস্তি কেড়ে নিয়েছে। আমি এমন সম্পদ চাই না যা আমার প্রাণের শান্তিকে কেড়ে নেয়। আমার সেই অভাবের জীবনই শ্রেষ্ঠ, যেখানে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি।